হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার হবে। তো তোমরা যারা নতুন ইউটিউবে ভিডিও শুরু করবে ভাবছো বা শুরু করেছো, তাদের এই ভিডিওটা অনেক উপকার হবে, অনেক হেল্পফুল হবে তাদের। তো আমি যেভাবে ব্লগ ভিডিও বানাই বা এডিট করি, অল্প সময়ের মধ্যে যে অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি বা কিভাবে ভিডিও ছাড়ি, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো তোমরা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করি। আমি সমস্ত কিছু তোমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমি স্ক্রিনে চলে এলাম। প্রথমে তো ক্যামেরা দিয়ে ভিডিওগুলো বানাতে হবে, তারপরে প্লে স্টোর থেকে ইনশুট অ্যাপটা ডাউনলোড করে নেবে যদি তোমাদের ডাউনলোড করা না থাকে। আমার যেহেতু ইনশুট অ্যাপটা ডাউনলোড করাই আছে, আমি সেই জন্য ডাইরেক্ট তোমাদেরকে দেখালাম। তো আমি ইনশুট অ্যাপটা ওপেন করলাম। দেখাও এখানে 3টে অপশান দেখাচ্ছে, ভিডিও, ফটো, কলেজ। তো আমি যেহেতু ভিডিও এডিট করব সেই জন্য আমি ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করার পরে এখানে নিউ বলে একটা অপশান দেখাবে, সেই নিউতে আমি ক্লিক করব। উপরে দেখো ভিডিও, ফটো, অলে মারলে তুমি ভিডিও, ফটো সব কিছুই পাবে। আর ফটোতে মারলে শুধু ফটোই পাবে, আর ভিডিওতে মারলে শুধু ভিডিওগুলোই পাবে। তুমি যেহেতু ভিডিও এডিট করবে সেই জন্য তুমি ভিডিওতে ক্লিক করে ডান দিকে যে একটা টিক চিহ্ন আছে সবুজ কালারের, ওখানটায় ক্লিক করে দেবে। দিলে তোমার ভিডিওগুলো এখানে পর সব ভিডিও চলে আসবে। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখে নেবে যে ভিডিওগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে কোনো ভিডিও যদি তোমার মাঝখানে বাদ পড়ে যায়, ধরো একটা ভিডিও আমার মাঝখানে এখানে ছিল, তাহলে তুমি দেখবে যেই জায়গাটা বাদ গেছে সেখানে একটা সাদা চিহ্ন আছে, ওখানে মারবে, দেখবে ব্ল্যাঙ্ক, আর নিচে দেখাবে ভিডিও বা ফটো। ওই ভিডিওতে মারবে, মারার পরে যে ভিডিওটা তোমার বাদ পড়েছে সেখানে ক্লিক করবে। করার পরে টিক চিহ্নতে আবার মারবে, মারার পরে দেখবে তোমার ওই জায়গাটায় যে ভিডিওটা বাদ পড়েছিল সেই ভিডিওটা চলে এসেছে। এবারে তুমি উপরের অপশনগুলো পরপর দেখতে পাবে, অডিও, স্টিকার, টেক্সট, এফেক্ট, তোমার স্প্লিট, সাউন্ড, আরও অনেক কিছুই অপশান রয়েছে। তো এবার তুমি ভিডিও থেকে মানে খারাপ ভিডিওগুলো কেটে বাদ দেবে কিভাবে। এখানে একটা স্প্লিট বলে একটা অপশান আছে, দেখো তুমি যে ভিডিওটা কাটবে সেটা এরকম মাঝ বরাবর এনে স্প্লিটে মারলে এরকম একটা সাদা ঘর চিহ্ন আসবে। তুমি যতটুকু কাটবে সেইখানটায় টাচ করবে, একটা সাদা ঘর হয়ে যাবে। তারপর তুমি ডিলিটে মারবে, সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। ভিডিও করার সময় ভিডিওর যে আউটসাইড সাউন্ডগুলো আসে ওগুলো অফ করবে কিভাবে। উপরে অপশানগুলোর মধ্যে দেখবে একটা ভলিউম বলে অপশান আছে, ওখানে টাচ করবে। ওখানে টাচ করার পরে দেখবে এরকম একটা বেগুনি কালার লাইন চলে আসবে, ওটা 100% হয়ে আছে, ওটা একদম টেনে 0% করে দেবে। দিয়ে টিক চিহ্নতে মারলে ওই সাউন্ডটা পুরো অফ হয়ে যাবে। এরপর ভিডিও স্লো করবে কিভাবে, ফাস্ট করবে কিভাবে। উপরে অপশানগুলির মধ্যে স্পিড বলে একটা অপশান আছে, ওখানে টাচ করবে। দেখবে এই সাদা গোল চিহ্নটা বাম দিকে যত টানবে তত ভিডিও স্লো হয়ে যাবে, যত টানবে ততই স্লো হবে। আর ডান দিকে যত টানবে তত ভিডিও ফাস্ট হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি, দেখো এই গোল চিহ্নটা যত আমি ডান দিকে টানবো তত ভিডিও ফাস্ট হয়ে যাবে, আর বাম দিকে যত টানবো তত ভিডিওটা স্লো হবে। তোমরা যদি ভিডিওর মধ্যে স্লো বা ফাস্ট করতে চাও তো এই অপশানটা দিয়ে করতে পারো। এরপর ভিডিও অ্যানিমেশন করব। কোনো ভিডিও যদি তুমি শুরুটা বা শেষটা ধরো না বন্ধের মতো বন্ধ হয়ে যাচ্ছে বা শুরুটা একটা শুরু হচ্ছে, এরকম অ্যানিমেশন করতে চাও, তাহলে অ্যানিমেশন বলে উপরে অপশানটা মারবে, দেখবে এই অপশানগুলো আসবে। এরপরে তুমি ইনে মারবে, আউটে মারবে, এরকম সুন্দর অ্যানিমেশন আসবে। এবার তুমি তোমার পছন্দ মতো যেটা দিতে চাও ভিডিওতে, শুরুতে বা অন্য একটা পার্ট শুরু হচ্ছে সেই শুরুটা বা শেষটা, এরকম অ্যানিমেশন দিয়ে তুমি শেষ করতে পারো বা শুরু করতে পারো। এরপর ভিডিওতে ভয়েস দেবে কিভাবে। উপরে অপশানগুলির মধ্যে দেখো অডিও বলে যে অপশানটা আছে, ওখানে টাচ করবে। করার পরে এখানে অনেকগুলি অপশান রয়েছে, রেকর্ডে টাচ করবে। করার পরে এরম একটা অপশান দেখাবে, ওখানে টাচ করবে। করার পরে এরম একটা দেখাবে, তুমি ওখানে অনলি দিস টাইম ওইখানটা টাচ করবে। করার পরে দেখবে এরম 3, 2, 1 উঠবে, তারপরে তোমার রেকর্ড শুরু হবে, তখনই তুমি ভয়েস দেওয়া শুরু করবে। আর যদি বন্ধ করতে চাও আবার লাল গোলটাই টাচ করবে, বন্ধ হয়ে যাবে।
তারপরে ডান দিকে যে টিক চিহ্নটা আছে ওখানে টাচ করে দেবে, দিলে তোমার রেকর্ডটা ওখানে হয়ে যাবে, তোমার ভয়েসটা ওখানে রেকর্ড হয়ে যাবে। এবার ভিডিওতে মিউজিক দেবে কিভাবে, আবার অডিওতে টাচ করলে, তারপরে অডিওতে টাচ করার পর মিউজিক বলে অপশান আসবে, ওখানে টাচ করবে। টাচ করার পরে এরকম একটা লেখা দেখাবে, তো তুমি মাই মিউজিকে টাচ করবে। টাচ করার পরে তোমার গ্যালারিতে বা তোমার মেমোরিতে যা আছে অডিও সেগুলো দেখাবে, সেখানে তুমি তোমার পছন্দ মতো অডিও টাচ করে ডান দিকে ইউজ বলে অপশানটায় টাচ করবে। তারপরে দেখো ভিডিওতে, তোমার ভিডিওতে তুমি পছন্দ মতো যে মিউজিকটা দিয়েছো সেই মিউজিকটা এখানে চলে এসেছে। এবার তুমি কোনো জায়গায় ধরো মিউজিক কাটবে, কিছুটা বাদ দেবে, সেটা কিভাবে কাটবে, তো ওই মিউজিক লাইনের মধ্যে টাচ করবে। টাচ করে তুমি স্প্লিট অপশানটায় মারবে, মারলে ডিলিটে মারলে ওটা ডিলিট হয়ে যাবে। আবার যদি কোনো জায়গায় তুমি মিউজিক অ্যাড করতে চাও, ঠিক ওই রকমইভাবে তুমি মিউজিক অ্যাড করতে পারো। তো এবার ভিডিওটা পুরো কমপ্লিট হলো। ভিডিওটা চালু করে দেখে নেবে কোথাও কোনো ভুল আছে কি না। দেখে নেওয়ার পরে এবার উপরে দেখো, সবার উপরে ডান দিকে এক্সপোর্ট বলে একটা অপশান আছে, ওখানে টাচ করলে ভিডিওটা তোমার সেভ হয়ে যাবে গ্যালারিতে। এখানে আমি আর ওটা সেভ করলাম না। এরপর তুমি ব্যাকে আসবে, ব্যাকে আসার পরে ডিসকানেক্ট বলে একটা লেখা দেখাবে, ডিলিটের মতো চিহ্ন, ওখানে মারলে ওখান থেকে বেরিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্প করবে, আর তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যে কিভাবে ইনশুট অ্যাপ দিয়ে খুব সহজে ভিডিও এডিট করা যায়। তোমরা যারা নতুন ভিডিও শুরু করেছো বা শুরু করতে চলেছো তাদের এটা অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি যদি আমার ভিডিও থেকে তোমাদের কোনো হেল্প হয় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার কাছে মনে হয় অনেক অনেক ভালোবাসা। সত্যি তোমরা কেউ একজন আমাকে কমেন্ট করলে আমি সেটা সত্যি খুব খুশি হই, আর সাথে সাথে আমি কমেন্টে রিপ্লাই করি। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এই পর্যন্ত, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো সবাইকে টাটা।